তার কাছে তো সেগুলো পাইলাম না, ঠিক কিনা বলেন? এরকম তারপরে হতাশ হয়ে ফিরে যায়। তখন খাদেমকে বলেও, খাদেম 20 বছর আমার সাথে ওঠা বসা করেছো, আমার জুতা সিধা করেছো, আমার খেদমত করেছো, কোনো একটা দিন তুমি কি দেখেছো যে আমি সুন্নতের খেলাফ কোনো কাজ করেছে কিনা? বুঝলেন না, সুন্নতের খেলাফ কোনো কাজ করতে দেখি নাই। ওই যে এর থেকে বড় বুজুর্গি আর কিছুই হতে পারে না। সুন্নতের খেলাফ কাজ করে না, জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য যে রাওয়ায়াতের কথা আমি বলতেছি না, ও আমার প্রিয় ভাইরা, সে রাওয়ায়াতের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী বলতেছেন, ওগো নবী, আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই, কি আমল করতে হবে? রাসূলের খুব খেদমত করছে, রাসূল খুশি হয়ে গেছে, জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ ওয়ালারা বলে, খেদমতে খোদা মিলে আর ইবাদতে জান্নাত, দেখি না? খেদমত করলে মাওলায়ে পাককে পাওয়া যায়। আমার প্রিয় ভাইয়েরা, ওই সাহাবী বলতেছেন, ওগো নবী, নবী বলতেছেন তুমি আমার কাছে কিছু চাও। ও সাহাবী আমার কাছে কিছু চাও। রাসূল বললেন, ওগো নবী, আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই, বুঝে এটা ছাড়া অন্য কিছু চাও? বুঝে না না। আবার বলছো অন্য কিছু চাও, গদি চাও, টাকা চাও, সম্পদ চাও, তাও পেয়ে যাবে। যেমন উম্মে সুলাইমের মা, উম্মে সুলাইমের মা উনিও সাহাবিয়া ছিলেন, রাসূলের খেদমতের জন্য ছেলেকে ওয়াকফ করে দিয়েছেন। হযরত আনাস, নাম শুনছেন না? কত বছর? 10 বছর রাসূলের খেদমত করেছে। বুখারী শরীফ উল্টান, রাসূল বলেছেন, আনাস বলেন, আমি রাসূলের 10 বছর খেদমত করেছি। একদিন রাসূল বলেন নাই, আনাস কেন এই কাজ করলা, কেন এই কাজটা তুমি করলা না? এই আনাসের মার নাম হলো কি? উম্মে উনাই, উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা। উম্মে সুলাইম বলতেছে, হুজুর আমার ছেলে তো আপনার অনেক খেদমত করেছে, একটু দোয়া করে দেন। অনেকে আসে না, হুজুর এটা আমার ছেলের জন্য দোয়া করেন, আমার ছেলের জন্য একটু দোয়া করেন। কি দোয়া চাই? বলে করেন আপনি একটা। রাসূল দোয়া করলেন, আল্লাহুম্মা আকসির মালাহু ওয়া ওয়ালাদাহু। আল্লাহর নবী বললেন, আল্লাহ, আমার আনাস 10 বছর খেদমত করলো, আমার জুতা সিধা করেছে, আমার ব্যাগ বহন করেছে, আমার মাথায় তেল লাগিয়ে দিয়েছে, আনাস কত খেদমত আমার করেছে। আল্লাহ টাকা বাড়ায়া দাও, সম্পদ বাড়ায়া দাও, সন্তানও বাড়ায়া দাও, জোরে বলেন না সুবহানাল্লাহ। টাকাও বাড়াও আর সম্পদও ছেলে পেলেও যেন বেশি হয়। এখন দেখা গেল আনাসের খবর নিয়ে দেখা যায় প্রায় 100-র মতো সন্তান হচ্ছে। কতটা? 100টা বাচ্চা। কয়টা? জোরে বলেন সুবহানাল্লাহ। এখন পরিবার পরিকল্পনার লোক যদি খবর পাইতো, এরকম ধরে জেলখানা উঠাইতো, ঠিক কিনা? 100টা বাচ্চা একজনের এরকম। হ্যাঁ, এখন তো বলে যে আগে বলতো 2টা হলে ভালো হয়, এখন 1টা হলে ভালো হয়, ঠিক কিনা? জিম্মাদারি এরাই নিয়ে নিচ্ছে এখন, কি আর আমাদের কোন দায়িত্ব আর রাখে নাই। আল্লাহ হেফাজত করে বলেন আমিন। আল্লাহর নবী দোয়া করছেন। পরে দেখা গেল কুফা এলাকায়, বিভিন্ন এলাকায় এত খেজুরের বাগান, আনারের বাগান, কত গাছের বাগান রাসূলের দোয়ার কারণে আনাসের হয়ে গেছে। কারণ সন্তান প্রতিপালন করতে হলে টাকা লাগে কিনা বলেন? টাকার প্রয়োজন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীর দোয়ার বরকতে আনাসের সম্পদ বাড়ায়া দিছে, সন্তানগুলো লালন পালনের ব্যবস্থা করেছে, জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ ওয়ালাদের নেক নজর দরকার আছে কিনা বলেন? না ওয়াজু সে না কিতাবু সে। আল্লামা আকবর ইলাহাবাদী বড় বিখ্যাত একজন দার্শনিক ছিলেন। উনি বলেন, না ওয়াজু সে না কিতাবু সে না জর সে पैदा दिन होती है बुजुर्गों की नजर से पैदा। কিতাব পড়ে তুমি আল্লাহ ওয়ালা হইতে পারবা না। তাসলিমা নাসরিন আল্লাহ ওয়ালা হইছে নাকি? ইসলাম বিদ্বেষী হইছে। গিরিশচন্দ্র সেন বলে যে প্রথম নাকি উনি কি করছেন, হ্যাঁ, কোরআনের তরজমা। মিথ্যা কথা একটা, কি মিথ্যা কথা। বসুমিয়া, মাওলানা, হ্যাঁ, বসুমিয়া, উনি প্রথম কোরআনের তরজমা করেছেন, মুসলমানরা তরজমা করেছেন। এটা নিয়ে এখন অনেকে বিভিন্ন বক্তব্য দেয়, কি স্টেজে এটা বক্তব্য দেয়। আমার ভাইয়ারা,
হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা এভাবে মাকাম আমি বলতেছিলাম, তো ওয়াজের দ্বারা আল্লাহ ওয়ালা হওয়া যায় না। অশুনলে অনেক মানুষ তো অশুনে ফজর নামাজই পড়বে না, আছেন এরকম? আছে এখানে তফসির কমিটিরও কেউ কেউ থাকতে পারে যে তারা কালকে ফজর নামাজে নাই, এরকম হইতে পারে, ঠিক না? হ্যাঁ, আল্লাহ সবাইকে নামাজি বানায় দিক, যুব কমিটির সবাই বলেন আমিন। এরা যেহেতু এত কষ্ট করছে, আল্লাহ সবাইকে কবুল করুন, বলেন আমিন। আল্লাহ তাআলার মহব্বত এবং মারিফাত তাদেরকে নসিব করুন, বলেন আমিন। আমার প্রিয় ভাইয়েরা, ওয়াজের দ্বারা আল্লাহ ওয়ালা হওয়া যায় না, টাকা পয়সা থাকলে আল্লাহ ওয়ালা হওয়া যায় না, কিতাবাদি পড়লে আল্লাহ ওয়ালা হওয়া যায় না। আল্লামা ইকবাল আল্লাহ আকবর ইলাহাবাদী বলতেছেন, আল্লাহ ওয়ালাদের নজরের দ্বারা মানুষ আল্লাহ ওয়ালা হয়ে যায়। কারণ পর যদি কোন একজন হক্কানি আলেমের নজর পড়ে আর দোয়া পা লাগিয়ে যায়, তাহলেও আল্লাহ ওয়ালা হয়ে যায়। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। খাজা বাকি বিল্লাহ বহুত বড় একজন বুজুর্গ ছিলেন, কি? খাজা বাকি বিল্লাহ বহুত বড় বুজুর্গ, আল্লাহর ওলি ছিলেন খাজা বাকি বিল্লাহ। ওর একজন খাদেম ছিল। খাদেম একদিন জজবার মধ্যে এসে বলল, ও বুজুর্গ, আল্লাহর প্রিয় বান্দা, আমার প্রিয় বন্ধু, আপনার মধ্যে যা আছে আমাকে তাই আপনি দিয়ে দেন। আপনার মতো আমি হতে চাই, আমার মতো তো হতে পারবে না। বুঝলেন না, দরকার আমার এটি, আপনি যান। উনি ডাকছেন, ডাকার পর এরকম মুআনাকা করেছেন আর মুখের মধ্যে একটা ফু দিয়ে দিচ্ছেন। এটা আল্লাহ ওয়ালাদের কথা, কোরআন হাদিসের কোনো কথা নয়, ঠিক কিনা বলেন? এই জন্য প্রিয় ভাইরা, মুখের মধ্যে ফু দিয়েছেন আর তার সাথে মুআনাকা করেছেন, আর এমন কিছু তার মধ্যে দিয়ে দিয়েছেন, বলছে মুহূর্তের মধ্যে খাজা বাকি বিল্লাহর মধ্যে যে আল্লাহর মারিফাত ছিল, ওই মারিফাতের কারণে ছটফট করতে করতে কয়েকদিনের মধ্যে ওই ব্যক্তির ইন্তেকাল হয়ে গেছে। এরকম হতে পারে। এই জন্য সাহাবী বলতেছেন, আমার শুধু টাকা পয়সাও চাই না, গদিও চাই না, এমপি হওয়া দরকার, ওটাও দরকার নেই, আমার দরকার আমি আপনার সাথে জান্নাতে থাকতে পারবো। তিনবার বারবার শুধু কোথায় সাহাবী বলতেছেন, বুখারী শরীফের রাওয়ায়াত এটা। আমার প্রিয় ভাইয়েরা, তখন বলতেছে, তাহলে আলাইকা বিকা সালাতিস সুজুদ, ও সাহাবী শোনো, আমার সাথে যদি জান্নাতের মধ্যে থাকতে চাও, তাহলে বেশি বেশি করে সিজদা করতে হবে, তাহাজ্জুদ পড়তে হবে, আওয়াবিন পড়তে হবে, ইশরাক পড়তে হবে। শুধু মসজিদ বানাইলেই হবে না, মসজিদ তো বানা দি ईमान की हरारत वालों ने मन पुराना पापी रहा बरसों में नमाजी बन न सका। ইমানের আগুন যাদের মধ্যে আছে, 100 বস্তা সিমেন্ট দিচ্ছে, হ্যাঁ 100 বস্তা সিমেন্ট, বলছে ইমানের আগুন যাদের মধ্যে আছে তারা তো মসজিদ বানায়া দেয়, কিন্তু আমি তো পুরাতন পাপী থেকে গেলাম, আমি সারা জীবনে নামাজি হতে পারলাম না। ঠিক কিনা? আমার নামাজি হয়েছে ঠিক, কিন্তু ও আওসাফে হিজাজি বান্না থাকি, অর্থাৎ হিজাজের মুসলমানদের যে নামাজের যে অবস্থা ছিল সে অবস্থা আমার মধ্যে নাই। নামাজের দ্বারাই আর চুলকাতে থাকি, ঠিক কিনা? মশা তারাই, ঘড়ি দেখি, আর ইমাম সাহেব যদি বড় বড় কেরাত ধরে, তাহলে মনে করি ইমাম সাহেব তো কাম নেই, খালি নামাজ পড়ায় খায়। ইমাম সাহেব তো কাম নাই, কি নামাজ পড়ায় খায়, এই জন্য ইমাম সাহেব বড় বড় কেরাত ধরে। আমার যে কাজ আছে এটা খবর নেই ইমাম সাহেবের, কারণ মুয়াজ্জিন করে আজান দিয়ে খায়, ঠিক কিনা? আজান দিয়ে খায়, এই জন্য তাদের সমালোচনা করে। আছে না এরকম? এলাকার মানুষ তো আবার ভালো ইমামদেরকে মহব্বত করে দাওয়াত খাওয়ায়। হ্যাঁ, এই যে আমার এই ভাই মাশাআল্লাহ টিকে গেছে, কি তামিম, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। হ্যাঁ, সেনাবাহিনীতে যেন ভালো একজন কি হইতে পারে, দেশের সৈনিক হইতে পারে, ঠিক কিনা? বীর মুক্তিযোদ্ধা যেন হইতে পারে, আল্লাহ কবুল করে, বলেন আমিন। হ্যাঁ, মুক্তিযোদ্ধা দেখেন দুই ধরনের, ঠিক কিনা? 71-এর মুক্তিযোদ্ধা, আর একটা হচ্ছে কি 5 জুলাইয়ের পর 5 জুলাইয়ের আন্দোলনে যারা শহীদ এবং যারা আন্দোলন করছে, আর এক মুক্তিযোদ্ধা, দ্বিতীয় যুদ্ধের কি মুক্তিযোদ্ধা, যারা বলেন সুবহানাল্লাহ। যারা হইতে পারেন এতদিন হতাশ ছিলেন, আপনারা এখন আশান্বিত হতে পারেন, আগামী দিনে আপনারাও ইনশাআল্লাহ মুক্তিযোদ্ধা ভাতা পাইতেছেন, ঠিক কিনা? আগামী দিনে আপনাদের মুক্তিযোদ্ধা ভাতা পাওয়ার সম্ভাবনা আছে, আল্লাহ চাইলে তো দিতেও পারে, ঠিক কিনা? মুক্তিযোদ্ধারা বসে বসে কি 20,000 50,000 টাকা বেতন পাইতেছে, আর খারাপ কি, ঠিক কিনা? হ্যাঁ, দেশের জন্য কাজ করলে, যে কোনো একটা জিনিসের জন্য মেহনত করলে আল্লাহ ওইটার মধ্যে বরকত দিয়ে দেয়, ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা,
আমি বলতেছিলাম ওই যে সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু গরম তেল টকবক করতেছে, কাঁদে, চোখ দিয়ে কাঁদে, মনে করছে যে হয়তো আগুনের ভয়, হ্যাঁ, এরকম কান্নাকাটি করে। বলছে না না, আমি আল্লাহকে বলতে চাই, আল্লাহ আমার তো একটা জীবন দিছে, যদি হাজার হাজার জীবন তুমি আমাকে দিতা তাহলে আমি প্রমাণ করে দিতাম তোমাকে কতটুকু মহব্বত করি। তখন বুঝতে পারছে যে মুসলমানরা যা নাম শুনছি বাস্তবেই মুসলমানরা আসলে ইমানের চেতনা এমন ভাবে তারা উদ্বুদ্ধ, এরা মৃত্যুকে ভয় পায় না। ঠিক কিনা বলেন? হ্যাঁ, যারা কাফের বেদিন আছে তাদের শুনে রাখা উচিত যে তারা মদ আর শরাব আর নারীকে যেরকম মহব্বত করে, আমরা শাহাদাতের পেয়ালাটাকে তার থেকে বেশি মহব্বত করি। ঠিক কিনা? এরা জানে না। ঠিক কিনা? 6 লক্ষ মুসলমানকে হত্যা করেছে বাশার আল আসাদ, তার ক্ষমতাকে টিকানোর জন্য আল্লাহ ঘাট ধরে এমন ভাবে বিতাড়িত করেছে যে সব শেষ। যত মূর্তি ছিল মুহূর্তের মধ্যে বাশার আল আসাদ এবং তার বাপের সমস্ত মূর্তি মুহূর্তের মধ্যে তছনছ হয়ে গেছে। ঠিক কিনা বলে? হ্যাঁ, আল্লাহ চাইলে কি না পারে। মরে মরে মূর্তি, মরে মরে ভাস্কর্যের একটা, হ্যাঁ, আমাদের দেশে একটা সংস্কৃতি চালু করার কায়দা করতেছিল। 5 জুলাই সংগ্রামের মধ্য দিয়ে, আন্দোলনের মধ্য দিয়ে, শাহাদাতের মধ্য দিয়ে সমস্ত মূর্তি সংস্কৃতির বিলুপ্তি ঘটানো হয়েছে। সমস্ত কুফরি তন্ত্রের, শিরকি তন্ত্রের কবর রচনা করা হয়েছে বাংলাদেশে। আর আগামী দিনে যারাই ক্ষমতা আসবে তাদের জন্য এই সংস্কৃতি, বাংলাদেশের সংস্কৃতি হবে না। বাংলাদেশের সংস্কৃতি হবে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নামাজ। বাংলাদেশের সংস্কৃতি হবে আযান। বাংলাদেশের সংস্কৃতি হবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। ঠিক কিনা? হ্যাঁ, এটা আল্লাহর এক কারিশমা। এমন এক আবাবিল পাঠায় দিচ্ছে যে কল্পনাই করতে পারে নাই এমন কিছু ঘটে যাবে। ঠিক কিনা বলেন? অসন্তুষ্ট হইতেছেন আপনারা? অসন্ত না হলে কোন কিছু আসে যায় না, দাওয়াত না দিলেও কোনো সমস্যা নেই। কারণ আমি ইমামতি আছি, ইমামতি করে খাই, আর মাদ্রাসায় পড়ায় খাই। আল্লাহ তাআলা তো আমাকে চালাবেন। ঠিক কিনা? আমার ওয়াজ না করলেও কোনো সমস্যা নাই। আল্লাহ তাআলা সবাইকে দ্বীনের জন্য কবুল করুক, বলেন আমিন। আমার প্রিয় ভাইরা, আমি বলতেছিলাম সূরাতু হামিম আস-সাজদা 33 নম্বর আয়াতের তাফসীর করতে গিয়ে বলছিলাম যে মৃত্যুর সময় যারা রবকে রব মানে, আল্লাহকে আল্লাহ মেনে চলবে, আল্লাহ তাদেরকে জান্নাতের মালিক বানায়া দিবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর ফেরেশতারা এসে সাদর সংবর্ধনা জানাবে। তাদের হাতে কি থাকবে? রেশমের কাপড়। আত্মাটা, রূহটাকে রেশমের কাপড়ের মধ্যে খুব একবারে সুন্দর করে নিয়ে তাদেরকে যাবে। আর আসমানের, প্রথম আসমানের ফেরেশতারা বলবে এটা কার আত্মা, কার রূহ? বলছে এটা তো ঈমানদারের রূহ। বলছে এটা জলদি করে নিয়ে যাও, জান্নাতের মধ্যে নিয়ে যাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। খুশি হয়ে যাবে। তারা বলবে কি? তারা বলবেন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। আল্লাহ তাআলা বলেন, ওই ফেরেশতারা বলবে, ও আমার প্রিয় বন্ধু, যে ঈমান আনে সে আমার বন্ধু। জোরে বলেন আল্লাহু আকবার। যে কালিমা পড়ে সেই মুসলমান, সে আমার দ্বীনী ভাই। ঠিক কিনা বলেন? সে যেটাই করুক না কেন, যে দলের হোক না কেন, যে কালিমা পড়ে সে আমার ভাই। ঠিক কিনা? ওই ফেরেশতারা বলবে তোমার কোনো চিন্তা নাই, দুনিয়াতে কোনো টেনশন নাই, আখিরাতে কোনো টেনশন নাই, একেবারে জান্নাত পর্যন্ত আমরা তোমাকে পৌঁছায়া দিব। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। আর আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদের জন্য সুসংবাদ। আল্লাহ বলবেন ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। তোমাদের জন্য ওই সমস্ত নিয়ামত আছে, তোমাদের মন যা চাইবে তাই তোমরা পাইবে। আল্লাহ তাআলা এমন নিয়ামত